দেখুন কত বড় বড় দুটো গরু শেষ। আজকে সকাল থেকে কতগুলো গরু দেখলাম, বড় বড় গরু সব পড়ে রয়েছে। তার মধ্যে এই দুটো আর আমার সাইডে দেখুন আরো একটি গরু পড়ে রয়েছে। তামিলনাড়ু নাম্বারের এই 16 চাকা গাড়িটির দেখুন কি অবস্থা, আগুনে পুড়ে পুরো শেষ। কাঁচামাল টমেটো বোঝাই ছিল এই গাড়িটিতে। ব্রিজের উপর থেকে এই বিল্ডিংটা সৌন্দর্যটা একবার লক্ষ্য করে দেখুন। হ্যালো গাইজ, রোড কিং ভাই চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে নিয়ে আসলাম আবারও একটি নতুন ব্লগ, শুধুমাত্র আপনাদের উপহার দেওয়ার জন্য। ভিডিওটি কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নেবে, আর পেজ থেকে দেখলে ফলো করে নেবে। চলুন বন্ধুরা আজকে সুন্দর ব্লগটি শুরু করি। বন্ধুরা এখন সকাল 10টা, আমরা রয়েছি বিশাখাপট্টনম। একটু সামনে গিয়ে আমরা দাঁড়িয়ে যাব। তার আগে দেখুন আমার সেকেন্ড পাইলট রান্না বাড়ার সুব্যবস্থা শুরু করে দিয়েছে। সবজি এবং পেঁয়াজ লঙ্কা গুলো কেটে রেখে দেওয়ার কারণ আমরা গিয়ে একটি ভালো জায়গায় সাইড করে দিয়ে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে ভাত চাপিয়ে দেব, আর তার ফলে আমাদের তাড়াতাড়ি রান্না কমপ্লিট হয়ে যাবে। রান্না বাড়া চট করে সেরে নিয়ে স্নান দান কমপ্লিট করে খাওয়া দাওয়া করে কিছুটা রেস্ট নিয়ে নেব। আমরা রান্না বাড়া খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, স্নান করেছিলাম না, আর তেমন একটা জায়গাও ভালো পেয়েছিলাম না স্নান করার জন্য। সেই কারণে আমরা বিকেল 5টার সময় স্নানটা সেরে নিলাম। যে পাম্পে আমরা নিয়মিত সব সময় তেল নিই সেখানে এসে স্নানটা সেরে নিলাম। যারা নিয়মিত সাউথ লাইনে চলাফেরা করে তারা প্রায় সবাই চেনে এই পাম্পটি, টিকলি পাম্প। এই পাম্পটি কেউ যদি চিনতে পারো তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে। এটি একটি বিপিসি পেট্রোল পাম্প। এই পেট্রোল পাম্পটি অনেকটাই বড়, তার কারণ আসলে এই পাম্পটি ভারত কোম্পানি নিজেই চালায়। এখন সময় রাত্রি 8:30। আমরা এখন রয়েছি উড়িষ্যা বেয়ারামপুর বাইপাস। আমরা এখানে দাঁড়িয়ে যাওয়ার কারণ আমাদের রাত্রের খাওয়া দাওয়াটা এখানেই সেরে নেব। আসলে গাড়ির ভেতরে প্রচন্ড গরম রয়েছিল, একটু বাইরের দিকে আসায় প্রচন্ড ঠান্ডা হাওয়া হচ্ছিল। পরের দিন ভোর 5টার সময় যে ঘটনাটি ঘটে গেল, বালেশ্বরের ঠিক 10 কিলোমিটার আগেই বড় বড় কয়েকটি গরু মরে পড়ে রয়েছে। আর এই অবস্থার কারণ দেখুন গরুগুলো কিভাবে রাস্তা জুড়ে বসে রয়েছে। আসলে গরুগুলোর সঙ্গে এমনটাই হয়, যতদিন দুধ দেবে ততদিন যত্ন সহকারে বাড়িতে রেখে দেবে, আর যে দুধ দেওয়া বন্ধ করে দেবে রাস্তায় ছেড়ে দেবে। আর এটাই হচ্ছে এদের পরিচয়। গরুগুলোর অ্যাক্সিডেন্ট হওয়ার কারণ হচ্ছে যখন তখন রাস্তার সাইড থেকে গাড়ির সামনে চলে আসে, সঙ্গে সঙ্গে ব্রেক মারলে ব্রেক কাজ না করলেই গরুগুলোর সঙ্গে দুর্ঘটনা ঘটে যায়। এর ফলে অনেক মানুষেরও ক্ষতি হয়ে যেতে পারে। এই জন্যই বলছি যে 4 লাইনে যদি ঝট করে ব্রেক মারা যায় পিছনের গাড়ির প্রচন্ড রিস্ক হয়ে যায়। হ্যাঁ, এইবারে দেখুন এই যে একটি বাঁদিকে গরুটি পড়ে রয়েছে। দেখুন আমি আজকে সকাল থেকে অনেকগুলো গরু মরে পড়ে থাকতে দেখেছি। হট করে চোখের সামনে আসায় আমি ক্যামেরাটি অন করতে পারিনি, সেই কারণে ক্যামেরা বন্দি হয়নি। এই গরুটি বাম ফুটে মারা গেলেও সামনের দিকে একটু লক্ষ্য করে দেখি আরো দুটো গরু পড়ে রয়েছে। ঠিক 100 মিটার দূরত্বের মধ্যেই 3-3টে বড় বড় গরু মারা গিয়েছে। তারপরেও কিচ্ছু করার নেই, কারণ এরা অবলা। এরা এইটুকু বোঝে না এই রাস্তায় হাই স্পিডে সবসময় গাড়ি চলাফেরা করে, তাই এরা না বুঝে রাস্তার মাঝে ছোটাছুটি করে। তাই আমার কথা হলো যে এরা যদি কিছু নাও বোঝে, এই গরুগুলোর মালিকগুলো সবকিছুই বোঝে। এই কারণে এই গরুগুলোর এই দশা। কিছুক্ষণের মধ্যেই আমরা চলে আসি বালেশ্বর রেলগেট। এখানে এসে দেখি কয়েক কিলোমিটার লম্বা লাইন লেগে রয়েছে। কিছুক্ষণ পর চায়ের দোকানে গিয়ে চা খেতে খেতে জিজ্ঞেস করায় জানতে পারলাম যে ড্রাইভার কল্যাণ সংগঠনের জন্য উড়িষ্যা ড্রাইভার ইউনিয়ন কয়েক ঘন্টার জন্য রাস্তা অবরোধ করে রেখেছে। এখানে আমরা কয়েক ঘন্টা কাটিয়ে নিয়ে আবারও চলে আসি প্রায় 18-20 কিলোমিটার। আসলে আমরা অন্ধ্রার দিক থেকে আসতেই বালেশ্বর থেকে বাঁদিকে ভেঙে গেছি, বোম্বে চকের দিকে যাচ্ছি। আমরা বোম্বে চক থেকে ডান দিকে ভেঙে জামশালা বর্ডার হয়ে জামশেদপুর যাব, তারপরে রাঁচি হয়ে পাটনা। বোম্বে চক ঢোকার কিছুটা আগেই দেখতে পাই আমরা একটি মর্মান্তিক দৃশ্য। টমেটো ভর্তি তামিলনাড়ুর একটি গাড়ি, টমেটো এবং টমেটোর ক্যারেট সহ গাড়ি সহ পুরে ছারখার। এই দৃশ্য দেখে বোঝা যাচ্ছে কয়েক ঘন্টা আগে এই ঘটনাগুলো ঘটেছে। রাত্রি 10টার সময় চলে আসলাম আমরা টাটা রিলায়েন্স ওরফে জিও পাম্পে তেল নিয়ে নিলাম। জিও পাম্পে ট্যাঙ্কি ফুল করে নেওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম আবারও আমাদের গন্তব্যের দিকে, যেখানে আমাদের গাড়ি খালি হবে বিহার পাটনা। সারা রাত্রি আসার পরে সকালবেলায় আমরা চলে আসি গয়ার প্রায় কাছাকাছি। তবে আমরা গয়ার সিটির ভেতরে যাব না, জাহানাবাদ হয়ে সোজা পাটনা বেরিয়ে যাব। আগে আমরা প্রায় সময় যাওয়া আসা করতাম কদরামা ঘাটি হয়ে, তবে এই রাস্তাটি 4 লাইন চালু হয়ে যাওয়ার পরে এখন থেকে এই রাস্তা দিয়ে যাতায়াত করব। আমার প্রিয় বন্ধুরা এই রাস্তাটি আপনারাও বেছে নিতে পারেন। বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি একটু ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ।